দুপুরের খাবারের বেশ এলাহি আয়োজন করা হয়েছে। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, চিকেন ও মটন, 2 রকমের মাংস, চাটনি, পাঁপড় ও আরও কিছু ভাজাভুজি। সবাই একসাথে খেতে বসেছে। বাসুদেববাবু ও সৈকতবাবু পাশাপাশি বসেছেন। তাদের পাশে ইন্দ্র ও ময়ূর। টেবিলের অন্যদিকে একইভাবে বসেছে বৈশাখী দেবী, তার পাশে মৈথিলী ও রোমানা। আরে কল্যাণবাবু, আপনি বসলেন না? সৈকতবাবু: না না, আরে আপনারা শুরু করুন। কল্যাণবাবু বললেন: আপনিও আমাদের সাথে বসে পড়ুন কাবেরীদি। বৈশাখী দেবী বললেন: না না, আপনারা বসুন, আমি পরিবেশন করে দিচ্ছি। উফ মা, তুমি খেতে বসো, কাকি আর ধৃতিদি না হয় পরিবেশন করে দেবে। ঠিক আছে, দেবে তো? রোমানা আরতি দেবীকে উদ্দেশ্য করে বলল। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি বসুন, আমি খেতে দিচ্ছি। আয় মা, বলে তিনি ধৃতিকে নিয়ে এগিয়ে আসেন। ময়ূরের চোখে ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকলেও সে নিজের কৌতূহল চেপে রাখল। খাওয়া দাওয়া শেষ করে বসলো গল্পের আসর। বড়দের মধ্যে থেকে তোমরা কি আর করবে? ইন্দ্রমা, তোমরা বরং মৈথিলী আর ময়ূরকে নিয়ে ওপরে যাও, বাড়ি আর ছাদটা ঘুরে ফিরে দেখাও। বাসুদেববাবুর কথায় সৈকতবাবু সম্মতি জানালেন। ঠিক আছে বাবা, আসুন মৈথিলী। এসো ময়ূর, ইন্দ্র বলল। চলো, আয় দিদিয়া, ময়ূর বলল। ওদের সাথে সাথে রোমানাও উপরের দিকে পা বাড়ালো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ডান হাতে লম্বা টানা বারান্দা, সেখানে পরপর অনেকগুলো ঘর। হঠাৎ করেই ময়ূরের ফোন বেজে ওঠে। এক্সকিউজ মি, আমি একটু কথা বলে আসছি, বলে সে সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে গেল। তা ভাই, আমি ওপরে গেলাম, তুই মৈথিলীদিকে ঘরগুলো ঘুরিয়ে দেখা, বলে সেও ছাদের দিকে চলে গেল। আসুন মৈথিলী। চলুন। ইন্দ্র একটা ঘরের সামনে এসে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। তার পিছন পিছন মৈথিলীও প্রবেশ করে। বেশ বড় মাপের একটা ঘর, বেশ সাজানো গোছানো, খুব সুন্দর একটা পুরনো দিনের পালঙ্ক রয়েছে এই ঘরে। পাশে একটা স্টাডি টেবিলে ল্যাপটপ আর কিছু ফাইল, সম্ভবত অফিসের হবে। পালঙ্ক এখনকার দিনে সাধারণত দেখাই যায় না। আমার ঠাকুরমায়, এটা ওনার। আচ্ছা, আমার ঠাকুমাও কিন্তু খুব ভালো গান গাইতেন। মৈথিলী লাজুক হেসে মাথা নিচু করে নিল। একটা দেওয়াল জুড়ে গাছের ডালপালার মতো বিস্তৃত তাটে শোভা পাচ্ছে নানান বিষয়ের বই। বাবা, বই পড়ার শখ আছে বুঝি আপনার? তা একটু আধটু আছে, যখন সময় পাই পড়ি। আমিও পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি। আপনি কি এখনও কিছু বিষয় নিয়ে পড়াশোনা করছেন? না না, আমি এমএ কমপ্লিট করে গান নিয়েই করেছি। হরপুর গলা আপনার, কী যে বলেন আপনি। আসুন, আপনাকে আমার একটা পছন্দসই জায়গায় নিয়ে যাচ্ছি। কোথায়? আসুন না, একটু ভরসা রাখুন, আপনার ভালো লাগবে জায়গাটা। মৈথিলী আর কথা না বাড়িয়ে ইন্দ্রকে অনুসরণ করে উপস্থিত হয় সবুজে ঘেরা একটা ছোট্ট বারান্দায়। এটা দেখে মৈথিলীর মুখে হাসি ফুটে ওঠে। এটা আপনি সাজিয়েছেন? ভীষণ যত্ন সহকারে সাজানো বলে মনে হচ্ছে। প্রথমটা আমি সাজালেও এখন মালিকাকু দেখাশোনা করে। বসুন, বলে ওখানে ঝুলন্ত দোলনাটার দিকে ইশারা করে। মৈথিলী বসলে ইন্দ্র বলে ওঠে, একটা অনুরোধ করি, যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন? যদি একটা গান শোনান তাহলে আমার ভীষণ ভালো লাগতো। আপনি বলুন, কী গান গাইব? আপনার মন যা চায়। মৈথিলী হালকা হেসে গান ধরল। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এসেছি ডেকে তোমারই অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আমি আনন্দ ধামে, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গোলাবো হৃদয় পান তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্য ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাড়িয়েছে। অসীম আকাশ নীল শতদল, তোমার তীরণে সদা ঢল ঢল, তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কিছুক্ষণে নিস্তব্ধতা, এতটাই নিস্তব্ধ যেন দুজনের হৃদয়ে কম্পন দুজনেরই কর্ণগোচর হচ্ছে। অপূর্ব গেয়েছেন আপনি, প্রশংসা করার মতো ভাষা নেই আমার। মৈথিলী সম্পূর্ণ নিরুত্তর। যদি কখনো আবার গান শুনতে ইচ্ছা হয় তাহলে? সে চোখ তুলে ইন্দ্রের দিকে তাকায়। নিশ্চয়ই শোনাবো গান। তাহলে ফোন নাম্বারটা পেতে পারি? ফোন নাম্বারের সাথে সাথে হৃদয়ের অনুভূতিও যেন আদান প্রদান হয়ে গেল সেই মুহূর্তে। অপরদিকে ময়ূর ছাদের কোণে দাঁড়িয়ে কথা বলছে। চোখের দৃষ্টি নিচের দিকে যেতেই সে দেখে আরতি দেবী আর ধৃতি পাশের একটা বাড়িতে ঢুকছে। পুরো কথা বলার সময়টা সে ওদিকেই তাকিয়েছিল, কিন্তু তাদেরকে আর বেরোতে দেখল না। তার সুপ্ত কৌতূহল আবার জেগে উঠল। কথা শেষ হতে পিছনে ঘুরতেই ময়ূর রোমানাকে নিজের অনেকটাই কাছে দেখতে পায়। ঘাবড়ে গেল। কী কী ব্যাপার, আপনি এখানে?
হ্যাঁ, আপনি তো ছাদে চলে এলেন, তো তাই আমিও এলাম। আর আপনি নয় আমাকে তুমি ও রোমা বলে ডাকবেন। কিছু একটা ভেবে ময়ূর সেই বাড়িটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ওটা কাদের বাড়ি রোমা? ছোট ছোট করে উত্তর দিল, কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আমি ঠিক বলতে পারবো না, চলুন এখন নিচে, বলে এক প্রকার জোর করেই ময়ূরটির নিচে নিয়ে এলো, যেন কিছু এড়িয়ে যেতে চাইছে সে। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তী পর্বগুলির জন্য অপেক্ষা করুন। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।